This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের আরো একজন অতিথি এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে। কল্যাণদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কল্যাণদা, আমরা দেখলাম গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেক স্টেডিয়ামের বাইরে, সেখানে তিন প্রধানের সমর্থকরা এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিন প্রধানের যারা অন্যতম দায়িত্বে কর্তা ব্যক্তিরা তারা কিন্তু হাজির হলেন না। আপনি দেশের ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি, আপনি গিয়ে হাজির হলেন কেন? কিসের তাগিদে? ফুটবল, প্রাক্তন ফুটবলার, নাকি সংস্থার দায়িত্বে রয়েছেন, বা কোথাও কি রাজনীতি রয়েছে? দেখুন, সর্বোপরি আমার যে পরিচয়, আমি একজন প্রাক্তন ফুটবলার। এই দুটো ক্লাবেই আমার খেলার সৌভাগ্য হয়েছে। যুবভারতীতে আমি অসংখ্য ম্যাচ খেলেছি এবং এই কলকাতার ময়দান, কলকাতায় খেলাধুলার সমর্থকদের আবেগ, তাদের উত্তেজনা, এই বিষয়গুলো আমি বুঝি। তো যখন গতকাল আমি শুনলাম যে সমর্থকদের অ্যারেস্ট করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তো আমি একজন প্রাক্তন ফুটবলার হয়ে সেখানে পৌঁছই। আমার মনে হয় সেখানে যে কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিলেন, যখন একটা গাড়িতে প্রায় 10-12 জন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের অ্যারেস্ট করে রাখা হয়েছিল, আমি সেই পুলিশকে অনুরোধ করি যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেনি যে একজন ফুটবল সমর্থককে অ্যারেস্ট করা হয়েছে কারণ তারা ফুটবল ম্যাচ করানোর দাবিতে উপস্থিত হয়েছেন স্টেডিয়ামে। তো তাদেরকে ইমিডিয়েটলি রিলিজ করা উচিত। তো আপনার প্রশ্নের উত্তর আমি বলবো যে কেবলমাত্র একজন প্রাক্তন ফুটবলার হিসেবে আমি পৌঁছেছিলাম। যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ফুটবল মাঠে গিয়ে যে কোনো একটা খেলা, দেখুন, দর্শক ছাড়া সেই খেলার উত্তেজনা তৈরি হয় না, দর্শক ছাড়া খেলা বেরঙিন লাগে। তো আপনি দর্শককেই যদি তার সিস্টেম থেকে বাদ দিয়ে দেন, তাহলে সেই খেলাকে আপনি চালাতে পারবেন না। আমার মনে অত্যন্ত অন্যায় হয়েছে গতকালের ঘটনা এবং আমি এর তীব্র নিন্দা করছি। কল্যাণদা, আপনার শহর থেকে ডুরান্ট সরে গেল, আপনি দেশের ফুটবল নিয়ামক সংস্থার প্রধান, কোথাও কি আপনার তাগিদ থাকবে না যাতে ফেরত নিয়ে আসা যায়? আপনি প্রথম থেকে কেন চেষ্টা করলেন না কল্যাণদা? না, এই যে ম্যাচ সরিয়ে দেওয়ার আগে আপনার প্রশ্নেরই খেই ধরে বলি যে আমি যদি নিয়ামক সংস্থার প্রধান হই, একবারও কি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এখানে ম্যাচ করা উচিত কি উচিত নয়, ম্যাচ করা সম্ভব কি সম্ভব নয়? কেন সব সময় ড্যামেজ হওয়ার পর ড্যামেজ কন্ট্রোল করতে কাউকে মাঠে নামতে হবে? কালকে যে বিশাল সংখ্যক, আপনাদেরই কিছু সংবাদ মাধ্যমে জানতে পারলাম 1500-এর বেশি পুলিশ উপস্থিত ছিলেন, অগুন্তি পুলিশ। এদিকে আপনার দত্তাবাদের বেঙ্গল কেমিক্যালের কাছে পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে, সমর্থকদের ঢুকতে দিচ্ছেন না। অন্যদিকে বেলেঘাটার মোড়ে রাগিনী সিনেমার কাছে পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে, সমর্থকদের আসতে দিচ্ছে না। মাঝখানে বিশাল পুলিশ, হাজার হাজার পুলিশ। এর পুলিশের অর্ধেক পুলিশ থাকলে কি খেলা হতো না? আমার মনে হয় এই যে ব্যর্থতা প্রশাসনের, তার জন্য কার ক্ষতি হলো? ফুটবলের ক্ষতি হলো। কেন এই যে যারা এই তিন প্রধান ক্লাবের যে সমর্থকরা রয়েছে, তারা কেন এত বড় শতাব্দী প্রাচীন 133 বছর পুরনো একটা টুর্নামেন্টের খেলা তারা নিজেদের মাঠে দেখতে পারবে না? আপনি কি যেচে উদ্যোগ নিতে পারতেন না কল্যাণদা? এর দায় কে নেবে? আপনি তো সমর্থকদের বঞ্চিত করলেন। না, আমি তো চাইছি, আমি এখনো চাইছি যদি আমার উদ্যোগে কলকাতায় ডুরান্ড কাপের খেলা পুনরায় ফিরে আসে, আমি খুব আনন্দের সাথে আমি উদ্যোগ নেব, সকলের সাথে সহযোগিতা করব। কিন্তু আমাদের উদ্যোগ যথেষ্ট নয়। পুলিশ সর্বভারতীয় ফুটবল সংস্থার অধীনে পড়ে না, ল অ্যান্ড অর্ডার ফুটবল সংস্থার অধীনে পড়ে না। তো সেহেতু কেবলমাত্র উদ্যোগ নেওয়া, আমরা সেটা ফাঁকা আওয়াজ হবে, তাতে বাস্তবে কোনো লাভ হবে না। তবে যদি সকলে মিলে চেষ্টা করে, আমার মনে হয় এত প্রাচীন এক ফুটবল টুর্নামেন্ট এবং যেখানে দুই প্রধানের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে, এত ভালো দুটো টিম করা হয়েছে। গত বছর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একাধিক ট্রফি জিতেছে, মহারান আই লিগ থেকে আইএসএলে উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে কলকাতা থেকে ডুরান্ড কাপের খেলা সরিয়ে নেওয়া আমার মনে হয় ফুটবলের অপূরণীয় ক্ষতি।
কল্যাণদা, আপনাকে শেষ প্রশ্ন করব। তিন প্রধানের প্রচুর সমর্থক উপস্থিত ছিল, যার মধ্যে অনেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল। মাঝরাতে আমরা দেখলাম যে আপনি হাজির হলেন এবং অনেকেই আপনি চাড়িয়ে নিয়ে আসতেন। মাঝরাতে আপনাকে গিয়ে হাজির হতে হলো কেন, কোন তাগিদ থেকে? তাগিদ একটাই, আমি বললাম প্রাক্তন ফুটবলার, এবং এই জায়গায় হয়তো আমি কিছুটা আমার মনে হয়েছে আমি ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি হিসেবেও সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যদি ভালো বাড়ির ছেলেরা যারা পড়াশোনা করে, ফুটবল দেখতে এসেছে, তারা যদি একটা রাত লকআপে থাকে, যে মানসিক যন্ত্রণা, যে তার একটা কেরিয়ারে দাগ পড়ে যাওয়া, কেন সারা রাত একটা লকআপে থাকবে? ক্রিমিনালদের সাথে লকআপে রাখা হয়েছে তাদেরকে। আমার মনে হয় এটা কাম্য নয়। এটা অন্যভাবে ট্রিট করা যেতে পারতো, এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো। কমপ্লিটলি ব্যর্থতা পুলিশ প্রশাসনের। কেন একটা সাধারণ ছেলেকে গিয়ে লকআপে রাত কাটাতে হবে কেবলমাত্র সে ফুটবল ম্যাচ দেখার দাবি করার জন্য? আমার মনে হয় আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে, পুনরায় ভাবতে হবে, এবং প্রশাসনকেও তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। ধন্যবাদ কল্যাণদা। আমরা কথা বললাম কল্যাণ চৌবের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।